ওয়ান। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি সর্বশেষ তাদের পিএম এর সর্বশেষ কথা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। আসলে তিনি যে বলে গেলেন যে আসলে মেধা দিয়ে রাষ্ট্রের সব জায়গায় এই মুহূর্তে কাজ চলছে, কিন্তু আসলে স্যার কিছুদিন আগে আমাদের একজন উপদেষ্টা বলেছিলেন যে জুলাই শহীদদের আসলে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এবং অন্যান্য জায়গায় বিশেষ সুবিধা দেওয়া হবে। এটা কি এক ধরনের কোটা না? তাহলে আপনাদের ওয়ার্ল্ডে আপনারা কোটার জন্য যুদ্ধ করলেন, আপনারা কোটার জন্য এত ফাইট করলেন, কিন্তু দিন শেষে দেখা গেল কি একজন উপদেষ্টা এসে বলতেছেন যে যারা জুলাই শহীদ তাদের পরিবার বিশেষ সুবিধা পাবেন এবং যারা জুলাই বিপ্লবে আহত তারা বিশেষ সুবিধা পাবেন। তার মানে কি আপনার সমাজে বৈষম্য অবশিষ্ট আছেই এখনো মাননীয় স্পিকার, যার দায় ইন্টারিম গভর্নমেন্টের উপর বর্তায়। এখন দেখেন, তারা এসে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে দেখেন তারা পলিটিক্যাল লিডারগুলোর সাথে, পলিটিক্যাল যে টিমগুলো রয়েছে তাদের সাথে বিভিন্ন ধরনের মিটিং করছে, কিন্তু স্যার আজ পর্যন্ত আমরা এই মিটিং এর ফলাফল কিন্তু দেখি নাই। আপনি দেখেন আমাদের এই যে বিপ্লব পরবর্তী যে বিপ্লবী সরকার গঠন করার কথা, এই বিষয়ে আমাদের রাজনৈতিক সংলাপ ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, আমাদের বিপ্লব পরবর্তী সময়ে আমাদের এই যে রাষ্ট্রের যে কাঠামো রয়েছে, রাষ্ট্র কাঠামো সংস্কার বলেন, আমাদের প্রশাসনিক সংস্কার বলেন, বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে মাননীয় স্পিকার, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, একমত হইতে পারি না। তার মানে এই ব্যর্থতার দায়টা কার? এই ব্যর্থতাটাই অবশ্যই আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। এবং দেখেন আমরা আজকে কেন বলছি যে আসলে এই বর্তমানে এই সংসদ বিশ্বাস করে যে ইন্টারিম গভর্নমেন্ট আবু সাঈদের আত্মত্যাগকে আসলে মূল্যায়ন করছে না, এটা আমরা কেন মনে করছি? আমরা মূলত মূল চারটি কারণ আসলে দেখিয়ে দিয়ে যাব। প্রথম কারণটি হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও গণহত্যার বিচার আজ পর্যন্ত হয়নি, এবং দ্বিতীয়ত সংবিধান সংস্কার ও রাজনৈতিক সহিংসতা আজও বন্ধ হয়নি, এবং তৃতীয়ত নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে যে সুষ্ঠু নির্বাচনের যে রূপরেখা সেটা আজ পর্যন্ত দেওয়া হয়নি, বারবার গড়িমসি করা হয়েছে, এবং চতুর্থত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ সহ শিক্ষার্থীদের যে নিরাপত্তার বিষয়টি ছিল মাননীয় স্পিকার, এটা ছিল আবু সাঈদের, শহীদ আবু সাঈদের দাবিগুলোর মধ্যে অন্যতম, যেটা আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি। যে কারণে আমরা আজকে বেরোপির মতো ক্যাম্পাসে, যে কারণে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে, কুয়েটের মতো ক্যাম্পাসে নতুন করে আন্দোলন দেখতে পাই ছাত্র রাজনীতির বিরুদ্ধে মাননীয় স্পিকার, যার ফলে আমরা আমাদের শিক্ষার্থীদের সুরক্ষা দিতে পারতেছি না, আমরা পারতেছি না আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থা করতে। যেটা রিসেন্টলি আমাদের দেশে যে হত্যাকাণ্ড হয়েছে মাননীয় স্পিকার, রাস্তায় প্রকাশ্যে বিভৎসভাবে হত্যা করা হয়েছে মাননীয় স্পিকার, সেখানে পাশেই আনসার ক্যাম্প ছিল মাননীয় স্পিকার, তারা আসেনি, সেখানে সাধারণ জনগণ দাঁড়িয়ে ছিল, তারা কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসেনি মাননীয় স্পিকার। তার মানে আপনি মানুষের যে মনস্তাত্ত্বিক যে চেঞ্জটা রয়েছে মাননীয় স্পিকার, আপনি জুলাই বিপ্লবের পরও সেটা করতে পারেননি। তার মানে মানুষ এখনো পর্যন্ত নিজেদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় নিরাপদ ভাবতে পারছে না আপনার পৃথিবীতে। তার মানে আপনার যে জুলাই বিপ্লবের যে হচ্ছে যে সত্যিকারের স্পিরিট মাননীয় স্পিকার, একজন আবু সাঈদ এবং জুলাই বিপ্লবের যে শত শত শহীদ যারা প্রাণ দিয়েছেন মাননীয় স্পিকার, তাদের আসলে যে স্পিরিচুয়াল দিক রয়েছে মাননীয় স্পিকার, তাদের যে দাবি দাওয়াগুলো ছিল, তাদের যে আত্মত্যাগ, সেটাকে আসলে পরিপূর্ণভাবে ইন্টারিম গভর্নমেন্ট আসলে রিপ্রেজেন্ট করতে পারতেছে না, বা তাদের যে মূল্যায়নটা সেটা করতে পারতেছে না। এখন দেখেন স্যার, আমরা আসলে এই জিনিসটা আসলে মানে কিভাবে দেখাবো? দেখেন আমরা জানি যে 5ই আগস্টের পর আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা এসেছে। 5ই আগস্টের 3 থেকে 4 মাস পর, 5 থেকে 6 মাস পর আসলে এই যে 5ই আগস্টের যে গণহত্যা এবং জুলাই বিপ্লবের যে গণহত্যার জন্য যারা মেইন আসলে দায়ী ছিল মাননীয় স্পিকার, তারা কিন্তু অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে মাননীয় স্পিকার। এখানে সমর্থন করেছে কারা? আমাদের সংশ্লিষ্ট দেশের বিভিন্ন প্রশাসনিক লোকজন মাননীয় স্পিকার, যাদেরকে 5ই আগস্টের পরপরই সরানোর কথা ছিল মাননীয় স্পিকার, তাদেরকে সেই দায়িত্বশীল জায়গা থেকে সরানো হয় না। তার মানে কি এই ব্যর্থতাটা কে নেবে মাননীয় স্পিকার? যাদের আজকে থাকার কথা ছিল জুলাই গণহত্যার জন্য আমাদের হচ্ছে জেলখানার ভিতরে মাননীয় স্পিকার, তারা আজকে কলকাতায় বসে মিটিং করে কিভাবে ইন্টারিম গভর্নমেন্টকে ফেলানো যায়, তারা আজকে কলকাতায় বসে দেশে অস্থিতিশীল মত তৈরি করার জন্য উস্কে দেয় মাননীয় স্পিকার। তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার সরকার, আপনার ইন্টারিম গভর্নমেন্ট আসলে জুলাই বিপ্লবের যে শহীদদের মাননীয় স্পিকার যে স্পিরিটটা রয়েছে সেটাকে আসলে কতটুকু ধারণ করেছে। দেখেন আমি যদি সবকিছু সাম আপ করি, তাহলে জুলাই বিপ্লবের যে মেইন যে কোর ক্লেমগুলো ছিল সেগুলো ছিল ছাত্রদের নিরাপত্তা, ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠান নিষিদ্ধকরণ, তৃতীয়ত হচ্ছে বাক স্বাধীনতা, চতুর্থ হচ্ছে রাজনৈতিক সহিংসতা বন্ধ করা এবং চাঁদাবাজি বা দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে মাননীয় স্পিকার সেটাকে সংস্কার করা, পঞ্চমত হচ্ছে প্রশাসনিক কাঠামোর যে সংস্কার মাননীয় স্পিকার সেটা করা, এবং নির্বাচন ব্যবস্থা সংখ্যা। আপনি দেখেন আপনি চেষ্টা করছেন, তারা বলছে যে ঠিক আছে এটা একটা চলমান প্রক্রিয়া, খুব ভালো কথা, কিন্তু চলমান প্রক্রিয়া মাননীয় স্পিকার 1 বছরের মধ্যেও আমরা আজ পর্যন্ত দেখেছি যে কোনো জুলাই বিপ্লবের শহীদদের চার্জশিট দাখিল করা হয়েছে মাননীয় স্পিকার, কোনো জুলাই বিপ্লবের শহীদদের প্রকৃত বিচার 1 বছর হয়নি মাননীয় স্পিকার। এমনকি অনেক বড় বড় অপরাধী মাননীয় স্পিকার যারা সরাসরি গণহত্যায় অভিযুক্ত, তারা আজকে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে মাননীয় স্পিকার নতুন পরিচয়। এই ব্যর্থতাটা কার মাননীয় স্পিকার? এই ব্যর্থতা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের। আপনাকে এটা মেনে নিতে হবে যে আপনি চেষ্টা করছেন কিন্তু সেটা আপনার কাজে লাগছে না, আপনি ব্যর্থ, এই ব্যর্থতা আপনাকে নিতে হবে। এবং দেখেন মাননীয় স্পিকার, আমরা আসলে এখানে আপনাকে কি দেখানোর চেষ্টা করি, যদি আমি দুইটা তাদের বক্তব্য যেদিকে আমি সাম আপ করি, তারা এসে বলার চেষ্টা করছেন যে ঠিক আছে আমরা তো হচ্ছে অ্যাজ এ ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে, আমাদের দেশে ইনস্টেবিলিটি আছে, আমাদের ইকোনমিক ক্রাইসিস আছে, আমাদের হচ্ছে ফিনান্সিয়াল যে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমরা হচ্ছে আনস্টেবল, আমাদের হচ্ছে যে রাজনৈতিক যে নেতাগুলোর সাথে সেগুলোর সাথে আমরা হচ্ছে কোপ আপ করতে পারতেছি না। কিন্তু মাননীয় স্পিকার, সবকিছুর মূলে হচ্ছে
আপনি একটা গভর্নমেন্টের দায়িত্ব নিছেন, আপনি জেনে শুনে দায়িত্ব নিছেন যে 5ই আগস্টের পর আপনার দেশের অবস্থা কি, আপনার দেশের অবস্থানকে আপনি আরো ভালো বেটারমেন্টে নিয়ে যাওয়ার জন্য ঠিক কি কি কাজ আপনাকে করতে হবে তার একটা রূপরেখা আজ পর্যন্ত আপনি দেখাইতে পারেন নাই, যার জন্য কি হয় আমাদের দেশে প্রকাশ্যে মব হয়, জনতা সে প্রতিবাদ করতে ভয় পায়। মাননীয় স্পিকার 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। জি 10 সেকেন্ডই শেষ। জি ধন্যবাদ। জনতা আজ পর্যন্ত এই মবের প্রতিবাদ করার জন্য আপনি দেখেন সবাই ভিডিও করেছে, কেউ সাহস করে এগিয়ে যায়নি, তার মানে আপনি জনতার ভয়ই কাটিয়ে উঠতে পারেন মাননীয় স্পিকার। সুতরাং আমরা মনে করছি এই সংসদীয় মৌসুমটি গৃহীত হবে না। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানীয়